নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা। আমি রোজ দেখি, আপনারাও দেখুন। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তিলজলার অবৈধ নির্মাণে বুলডোজার। একদিনের মধ্যেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে, এই নির্দেশ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা পুরসভা ও কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি যৌথ উদ্যোগে তিলজলায় দুটি বাড়ি ভাঙার কাজ শুরু করলো। 4 থেকে 5টি বুলডোজার আনা হয়। এছাড়াও প্রাথমিক শ্রমিক বাড়ি ভাঙার কাজও শুরু করেছে। এদিন কয়েকজন বাসিন্দা বিল্ডিং ভাঙার কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাদের সরিয়ে নিয়ে যায় পুলিশ। এলাকা কার্যত ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়। এলাকায় মোতায়েন করা হয় কলকাতা পুলিশের रैपिड एक्शन फोर्स और केंद्रीय बाहिनी। ये तो मुझे जहाँ तक के मालूम है कि शायद इलीगल तो नहीं बोलेंगे सर, अपनी जमीन पे बनाया है इन लोगों ने, मगर ये है कि शायद सैंक्शन प्लान है, शायद सैंक्शन प्लान नहीं है। आई रियली डोंट नो द फैक्ट बिकॉज माय सन इन लॉ वो अरेस्ट किया हुआ है, उनके भाई भी नहीं है, ससुर बोलने की हालत में नहीं है, बस पड़े हुए बिस्तर पे। রাজ্যের সমস্ত অবৈধ টোল প্লাজা বন্ধ করতে হবে। দীর্ঘদিন ধরে জায়গায় জায়গায় গাড়ি চালকদের কাছ থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ উঠছিল। অবশেষে এই প্রসঙ্গে কঠোর অবস্থান নিল পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানান, অবৈধ টোল প্লাজা এবং টোল গেট অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, অনুমোদিত টোল গেট থেকে যে কোনো ধরনের ফি চার্জ আদায় করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এই ধরনের টাকা তুললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। অশোক কীর্তনিয়া আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন বিধানসভায়, শুনবো। মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী আমাকে প্রথম দিনই বলে দিয়েছেন যে অশোকবাবু রেশনের করাপশন বন্ধ করতে হবে, রেশনের দুর্নীতি বন্ধ করতে হবে, রেশনের যে লো গ্রেডের খাবার দেওয়া হতো সেটাকে বন্ধ করতে হবে। আগে তারপরে কোয়ালিটি, উনি তো এক দু কথা লোক, আমার একটাই মেসেজ কোয়ালিটি। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন, শুনবো। যেটা আজকে করেছেন সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চলব। নেতৃত্বে সরকার তৈরি হয়েছে, আমরা আজকে বিধানসভায় প্রবেশ করেছি। এখানে আইন তৈরি হবে, এখানেই বাজেট পেশ হবে এবং এই বিধানসভার প্রতি দায়বদ্ধতা সরকারের থাকবে। আপনারা গণতন্ত্রের যে প্রথম 3টি কথা, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, এটাই বিধানসভায় দেখতে পাবেন। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। টুটু বোসকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়াত হলেন টুটু বোস, ক্রীড়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র। মোহনবাগান আজ অভিভাবকহীন। বেলা 11:40 টুটু বোসের দেহ নিয়ে যাওয়া হয় মোহনবাগান ক্লাবে। অন্তিম শ্রদ্ধা জানাতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখানে এলেন ক্রীড়া জগৎ, রাজনৈতিক জগতের ব্যক্তিত্বরাও। টুটু বোসকে শ্রদ্ধা জানালেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শেষ শ্রদ্ধা জানালেন টুটু বোসকে। মোহনবাগান ক্লাবে শায়িত মোহনবাগান রত্ন
স্বপন সাধন বোস, এক অধ্যায়ের সমাপ্তি। মোহনবাগানের সঙ্গে বাঙালিদের ফুটবলের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। আর টুটুবাবু মানেই মোহনবাগান, মোহনবাগান মানেই টুটুবাবু। ওনার ৭৯ বছর বয়সে প্রয়াণ ঘটেছে। আমি মোহনবাগান আমাদের ক্লাবে এসেছিলাম। রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো এবং সমগ্র মোহনবাগান পরিবারকে এই বার্তা দিতে ক্রীড়ামন্ত্রী ছিলেন প্রামাণিক, ক্লাব কর্মকর্তারা ছিলেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েশনের যিনি কর্তা তিনি ছিলেন, আরো একজন মন্ত্রী ছিলেন। আমাদের সকলেরই মোহনবাগান ক্লাব, মোহনবাগান সমর্থক, টুটুবাবুর সমস্ত শুভানুধ্যায়ীদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করার জন্য এসেছিলাম। বিধানসভায় অগ্নিমিত্রা পাল কি বললেন তপসিয়ার আগুন কাণ্ড নিয়ে শুনবো। আমি আমার ডিপার্টমেন্ট থেকে প্রস্তাব পাঠাবো চিফ সেক্রেটারি এবং অনারেবল চিফ মিনিস্টারকে, যে এই ধরনের ঘটনা যেখানে যার বাড়ি গতকালের ঘটনার মতো, এটা তারই বাড়ি, এমন নয় যে তিনি ভাড়া বাড়িতে ছিলেন, তারই বাড়ি এবং সেই বাড়িতে 4 তলাতে উনি থাকেন এবং তার 2 তলাতে তিনি কারখানা করেছেন। সেখানে এমন তার ইউজ করা হয়েছে, ইলেকট্রিকের তার, যে তার অত কারেন্ট নিতেই পারে না। সুতরাং ইলেকট্রিক বিল বাঁচানোর জন্য এই ধরনের নিয়ম না মেনে কাজ করা, যার জন্য 2টো মানুষের প্রাণ গেল আর 3টে মানুষ অত্যন্ত সিরিয়াস কন্ডিশনে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি। সেখানে সরকার ডিসাইড করবে কি কম্পেনসেশন দেবে, কিন্তু তার আগে যাদের দোষে মানুষের প্রাণহানি হবে বা অ্যাক্সিডেন্ট হলো, অসুস্থ হলো, ক্ষতি হলো, তাহলে সেই মানুষটাকেই কিন্তু ক্ষতিপূরণটা দিতে হবে। তার প্রপার্টি সব কিছু কনফিসকেট করে সরকার যার ক্ষতি হলো বা যার মৃত্যু হলো তার ফ্যামিলিকে কম্পেনসেশন দেওয়া হবে। এই প্রস্তাবটি আমি সম্মানীয় সিএম মহাশয়কে পাঠাবো। শহরে বারবার আগুন লাগার ঘটনা প্রসঙ্গে কি বললেন আজ দিলীপ ঘোষ, শুনবো। কলকাতা এবং আশেপাশে এই ধরনের অগ্নিকাণ্ড এছাড়া অনেক পুরনো শহরগুলোতেও এরকম ঘটনা ঘটেছে, আর তার প্রপার ইনভেস্টিগেশনও হয় না। আমরা জানি এর আগে বড় হসপিটাল আগুন ধরেছিল, মর্মান্তিক ঘটনা, সেগুলো চেপে দেওয়া হয় এবং তার যে আইনিগত বৈধতা সমস্ত কিছু সেটা দেখাও হয় না। একদিন চলেছে, টাকা পয়সা দিয়ে হয়ে যেত। আমাদের সরকার সেটা বরদাস্ত করবে না। মাননীয় সিএম বলেছেন সব নিয়ম মেনেই হবে। যেমন যেমন মন্ত্রিসভা বিস্তার হবে, মন্ত্রীরা দায়িত্ব নেবেন, তারা প্রথমে এগুলো খুঁটিয়ে দেখবেন সমস্ত ডিপার্টমেন্টে যা যা তার রীতিনীতি আছে, আইনগত ব্যবস্থা সব মেনে করতে হবে সবাইকে। আমিও সেজন্য আপিল করছি, সময় থাকতে এগুলো মেনে নিই। যা চলেছিল ওটা ঠিক চলেনি, ঠিক চলতে হবে যাতে আমাদেরকে বেশি কড়া হতে না হয়। সেজন্য এখনও সময় আছে, সবাই আপিল করুন, বৈধভাবে ব্যবসা করুন, কেউ আপনার গায়ে হাত দেবে না, আপনার পেটে কেউ ভাত মারবে না, এটা আমরা নিশ্চিত করছি। সেই জন্য বৈধভাবে ব্যবসা করুন এবং ভালো করে ব্যবসা করে লাভ করুন। আমরাও চাই আমাদের ইকোনমি স্ট্রং হোক, কিন্তু অবৈধভাবে কোনো কিছু করা যাবে না। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। NAI 24, নো ফেভার নো ফেয়ার। দর্শকদের আমি প্রণাম জানাই, সেই সঙ্গে এই নিউজ চ্যানেলের অনেক উন্নতি হোক, প্রচুর দর্শক হোক, তারা যে সত্য খবর পরিবেশন করে সেটা মানুষের মাঝে প্রকাশ পাক, এই আশা রাখি। সবাইকে শুভেচ্ছা জানাই এবং যারা এই নিউজ চ্যানেলের সঙ্গে জড়িয়ে আছেন সবাইকেই শুভকামনা রইল। নমস্কার।